বলো তো আমরা কোথায় যাচ্ছি, গেস করে বলো। দেখো আমরা সেজে গুজে সবাই বেরিয়ে পড়েছি, আমরা ট্রেনেও উঠে পড়েছি। এটা কিন্তু সাধারণ ট্রেন না, এটা হচ্ছে মাঝেরহাটের ট্রেন। এই ট্রেনে করে আমরা যাচ্ছি হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরে। কারণ এই ট্রেনের মধ্যেই যদি তুমি যাও এই ট্রেনে করে, তবে স্বামীনারায়ণ মন্দিরে যেতে সবচেয়ে সহজ উপায়। কারণ আমরাও প্রথমেই যাচ্ছি, আমরা জানি না কিভাবে যাব বলে, কিন্তু আমরা সবার মুখে ইউটিউব দেখে আমরা এই ট্রেনটাই চুজ করলাম। মাঝেরহাট ট্রেনে করে গেলে দেখো পুরো মানে লাইনটাই গঙ্গার ধার দিয়ে। কি যে ভালো লাগে আমার এই ট্রেনে উঠলে। এই যে চলে এসেছি আমরা মাঝেরহাটের স্টেশনে। স্টেশনটা দেখো কি সুন্দর। অনেক দিনের ইচ্ছে ছিল মাঝেরহাট মানে ট্রেন চলে মানে কিরকম কোথায়। এই যে দেখো আজকে সেই মাঝেরহাট স্টেশনে চলে এসেছি। এত সুন্দর স্টেশনটা, পরিষ্কার পরিচ্ছন্ন, কি ভালো লাগছে। এত সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন দেখাই যায় না। তো আমরা অনেকজনের কাছ থেকে জেনে আমরা কিভাবে যাব। আর দেখো একটা কত বড় পুরনো বটগাছ, সেই পরিবারের সেই অভিভাবকদের মতো। আর এই যে দেখো আমরা চলে এসেছি হচ্ছে মন্দিরে। এই মন্দিরে দেখো আমরা আরো কিন্তু বাসেও উঠেছিলাম, সেই জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সেই জার্নিটা ছিল অনেকক্ষণ। তার জন্য আমরা পুরো মন্দিরে ঢোকার ভিডিওটাই তোমাদের দেখাচ্ছি। আর খুব ভালো লাগছে, অনেক দিনের ইচ্ছে ছিল। যেদিন থেকে এই মন্দিরটা উদ্বোধন হয়েছে বা ইউটিউবে সবাই দেখায়, আমার যেন কেমন মনটা মানে কবে আসবো কবে আসবো। আর সত্যি কথা বলতে কি জানো তো, এই মন্দিরটা আমাদের নর্থের থেকে অনেকটাই দূরে। কারণ আমাদের নর্থের লোকেদের ক্ষেত্রে এই মানে এই মন্দিরে আসাটা খুব মানে কি বলবো, খুব অসুবিধা। বলতেও পারছি না, মানে আমরা খুব কষ্ট করেই আসলাম। তোমরা যারা আসবে অবশ্যই, যাদের প্রাইভেট কার নেই তারা অবশ্যই ট্রেনে করে আসলে মাঝেরহাটের ট্রেনে উঠবে। মাঝেরহাট স্টেশন থেকে বাস আছে, আমতলার বাসে উঠবে, একদম মন্দিরের গেটে নামিয়ে দেয়। আমরাও সেইভাবেই আসলাম। আর যাদের প্রাইভেট কার আছে তাদের তো কোনো কথাই নেই। আর সাউথের লোকেদেরও অনেক সুবিধা আছে, সেটা আর আমি বললাম না। আমি নর্থের লোকেদের জন্যই বললাম লোকেশনটা। মাঝেরহাট ট্রেনে করে আসলে সবচেয়ে বেশি সুবিধে। এই যে দেখো মন্দিরের প্রত্যেকটা জায়গা যেন মানে মনে ধরার মতো। কোথাও মানে কোনো জায়গায় মানে তুমি চোখ ফেরাতে পারবে না, যেই দিকে তাকাও। এই মন্দিরটাতে আসলে মানে মনটা সত্যি সত্যি যে ভালো লাগে, অনেকের মুখেই শুনেছি। আর আমরা এসেও আজকে সেটাই অনুভব করছি। আর কি যে ভালো লাগছে, মানে তুমি ফটো মানে যেখানে খুশি সেখানে দাঁড়িয়েই যা ফটো তুলবে যা ভিডিও করবে সেটাই যেন দেখার মতো হবে। প্রত্যেকটা জায়গাই সুন্দর। আর মন্দিরটা দেখো, আর পুরো এখানে এসে মনে হচ্ছে যেন আমরা সেই বাইরের রাজ্যে চলে গেছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে এত সুন্দর একটা মন্দির মানে ভাবাই যায় না। পুরো বাইরের রাজ্যের মন্দিরগুলো যেরকম সেই রকম। কি যে বলবো, তোমরা যদি পারো অবশ্যই আসবে কিন্তু এই মন্দিরটা দেখতে। খুব কম পয়সার মধ্যে, কম মানে খরচের মধ্যে এই মন্দিরটা দেখার মতো মন্দির হয়েছে। যদিও এখনো অনেকেই আসেনি, আবার অনেকেই এসেও গেছে। সবারই একটা যেন এই মন্দিরের যখন নাকি ভিডিও দেখে বা কেউ ভিডিও ছাড়ে এই মন্দিরটা দেখার প্রত্যেকের ইচ্ছে জাগে। আর আমরা তো ভীষণ ফটো তুলছি যেখানে পারছি। আস্তে আস্তে দেখেছো সূর্যটা অস্ত যাচ্ছে, একটু অন্ধকার হয়ে এসছে। আমরা কিন্তু সূর্যটা তখন একটু মানে মাথার ওপরে ছিল। আস্তে আস্তে সূর্যটাও অস্ত যাচ্ছে। কি মানে আধো আধো আলো, কি ভালো লাগছে কি বলবো। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, প্রত্যেকে মানে এনজয় করছে। যদিও ছুটির দিন ছিল, মানে ঈদের দিন, মানে ছুটি ছাটাতেই সবাই এইসব জায়গায় বেশি ঘুরতে আসে। আর এই মন্দিরটা জানো তো শীতকালে আসলে সবচেয়ে বেশি ভালো। কারণ পুরোটাই তো বাইরে তোমার হেঁটে বেড়াতে হবে, তোমার খালি পায়ে না জুতো পরে, কিন্তু মূল মন্দিরে তোমার জুতো খুলে যেতে হবে। আর প্রত্যেকটা সিস্টেম খুব ভালো। জুতো রাখার সিস্টেম আছে তোমার, মানে প্রসাদ বিতরণ হচ্ছে, মানে ওটাও তো কিনে নিতে হয়। আমরা প্রসাদটা ঠিক নেইনি, তো আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম সব কিছু। আমার তো ভীষণ পছন্দ। আর দেখো মন্দিরটা কি ভালো লাগছে, মন্দিরটার কাজগুলো যেন দেখার মতো। যে যেখানে পারছে সেখানে দাঁড়িয়েই ফটো তুলছে। আমি তো অনেক কটা ফটো তুলেছি, কারণ আমার ফটো তোলার একটা নেশা। যদিও অতটা সুন্দর নই, কিন্তু তবুও ফটো তুলতে খুব ভালোবাসি। তারপরে দেখো এই বাগানগুলো দেখলে যেন মন জুড়িয়ে যায়। গাছ, সবুজ গাছ, মানে ফুলের বাগান, সব কিছু এখানে সুসজ্জিত। আর ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ ওখানে মানে ফোন অ্যালাউ ছিল না। তার জন্য দেখো আমরা ভেতরটার মন্দিরের সব কিছু দেখে বেরিয়ে আসলাম। এবার অনেকটা মানে কি বলবো, অনেকটা ঘুরেছি। দুপুর থেকে ধরতে গেলে হেঁটেই বেরিয়েছি। আর অতটা কষ্ট হয়নি, কিন্তু খিদে পেয়ে গেছে জানো তো। তাই আমরা একটু ভালো করে আবার ঘুরে ক্যান্টিন
ক্যান্টিনে ঢুকে গেছি, মানে বেরোনোর জায়গাই হচ্ছে ক্যান্টিনটা। আর ক্যান্টিনটা দেখো কত বড়, এখানে মানে হাজার হাজার লোক একসাথে খেতে পারে। স্টিলের টেবিল, স্টিলের চেয়ার, তোমার এগুলো কোনো মানে নষ্ট হওয়ার কোনো মানে কথাই না, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা খেয়ে ওঠার সঙ্গে সঙ্গেই মানে লোক আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আর আমরা তো খাবার জন্য বসে আছি। তো এখানে সবই মানে কি বলবো, ভেজ, মানে নন ভেজের কোনো আইটেমই এখানে তুমি পাবে না। খিচুড়ি বলো, ইডলি, ধোসা, সিঙ্গারা, চা, কফি, সব কিছু আছে, সব কিছু। এই দেখো আমরা দুটো মানে সে কি বলে এটা, ধোসা অর্ডার দিয়েছি, আর আমার আরেকজন খাবে হচ্ছে ইডলি, আর চা অর্ডার দিয়েছি একদম লেমন টি। তো এটাই আমাদের কাছে, আমি দুটো ধোসা নিয়েছি, এই কারণে বড় বড় ধোসা, এই ধোসাগুলো মানে একজন খেয়ে উঠতে পারবে না, তাই আমি বলেছি দুটো ধোসা নাও, দুজন আমরা ভাগ করে করে খাবো। এখানে দেখো একটা প্লেন ধোসা চলে এসছে, প্লেন, আর একটা হচ্ছে মশলা ধোসা। আর আমার যে ওই বোনের ছেলেটা ও খেয়েছে হচ্ছে ইডলি। তো আমি বলেছি আমি আর আলাদা করে নেবো না, তোমাদের থেকে একটু একটু করে আমি খাবো, কারণ এত বড় ধোসা আমি খেতেও পারবো না একা, নষ্ট করে তো লাভ নেই খাবার। এই যে ও সব সময় জানো তো কি করে, ও আগেই খাবার নিয়ে আমাকে, এটা আমার স্বামীনারায়ণ। হ্যাঁ, আমি খাবো। এই যে বাবাই বসে গেছে, বাবাইরও খিদে পেয়েছে, মুখ চোখটা দেখো একদম শুকিয়ে গেছে। আর ও না ধোসা খেতে খুব ভালোবাসে, প্লেন না, একদম মশলা ধোসা। বোনকে বলছে বনু আমার জন্য মশলা ধোসা অর্ডার অর্ডার কর। আমি বলছি ঠিক আছে, যে যেটা খাও তোমরা নিজের মতো করে খাও। এই দেখো ক্যান্টিনটা তোমাদের আরেকবার ঘুরিয়ে দেখাই, তোমরা অবশ্যই কিন্তু এই মন্দিরে একবার এসে ঘুরে যেও, একদম কম খরচের মধ্যে এই মন্দিরটা দেখে তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি এসে তো ভীষণ এনজয় করলাম, আমরা যারা যারা এসেছি সবাই ভালো থেকো।